আজকে এমন একজন ব্যক্তির কথা বলবো যার আদর্শ নিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আহসান একজন সফল ব্যবসায়ী, কিন্তু অত্যন্ত অহংকারী। সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং সুদের ব্যবসায় জড়িত। একদিন তার জীবনে একটি বড় বিপর্যয় নেমে আসে এবং সে সব কিছু হারায়। এরপর একজন সাধারণ রিক্সা চালকের সততা দেখে তার জীবন বদলে যায়। সে তার ভুল বুঝতে পারে এবং মানুষের পাওনা মিটিয়ে দিয়ে নতুনভাবে জীবন শুরু করে। তো চলুন পুরো ঘটনাটি শুনে আসি। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শহরের সবচেয়ে উঁচু দালানটির ঠিক ওপরের তলায় যে অফিসটি দেখছেন, সেটি আহসান হাবিবের। আহসান সাহেব কেবল একজন ব্যবসায়ী নন, তিনি মনে করেন তিনি এই শহরের একচ্ছত্র অধিপতি। সকালের সূর্য যখন তার গ্লাসের জানালায় এসে পড়ে, আহসান তখন ভাবেন এই আলো বুঝি তার ইশারায় আসে। তার চলন বলন, পরনের দামি ব্র্যান্ডের স্যুট আর হাতে থাকা কয়েক লক্ষ টাকার ঘড়িটি বারবার জানান দেয় তিনি সাধারণের ঊর্ধ্বে। কিন্তু এই জৌলুসের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর নিষ্ঠুর আত্মা। আহসানের ডিকশনারিতে দয়া বা সহমর্মিতা বলে কোনো শব্দ নেই। তার কাছে মানুষ মানে কেবল যন্ত্র, যারা তাকে টাকা কামিয়ে দেবে। সেদিন অফিসের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী রহমত চাচা কাঁপা কাঁপা হাতে একটি ফাইল নিয়ে এলেন। রহমত চাচার ছেলের অসুস্থতার কথা শোনার বদলে আহসান সাহেবের মুখ থেকে ঝরল আগুনের গোলা। তিনি ফাইলটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আপনার পারিবারিক নাটক বাড়িতে গিয়ে দেখান। এখানে কাজ করতে এসেছেন, দয়া ভিক্ষা করতে নয়। কাল থেকে যেন আপনাকে অফিসে না দেখি। রহমত চাচার ভেজা চোখের দিকে তাকিয়ে একবারের জন্যেও আহসানের মন টলল না, বরং একরাশ ঘৃণা নিয়ে তিনি নিজের এসির রুমে ঢুকে পড়লেন। আহসানের সাফল্য অর্জিত হয়েছে অন্যের দীর্ঘশ্বাসের ওপর দাঁড়িয়ে। তিনি সুদের কারবার করেন, ছোট ব্যবসায়ীদের লোকসানের সুযোগ নিয়ে তাদের সহায় সম্বল কেড়ে নেন। তার ক্ষমতার দাপটে কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। তিনি ভাবতেন টাকা থাকলে পৃথিবীকে কেনা যায়, এমনকি ভাগ্যকেও তুষ্ট রাখা যায়। বন্ধুদের আড্ডায় তিনি অট্টহাসি দিয়ে বলতেন, ধর্মকর্ম দুর্বলদের জন্য, আমার শক্তি আমার ব্যাংক ব্যালেন্স। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন আকাশ যার ইশারায় চলে, তিনি চাইলে এক নিমেষেই এই দম্ভের রাজপ্রাসাদ ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আহসানের জীবনের সেই অন্ধকার রাতটি ঠিক দরজার ওপাশেই কড়া নাড়ছিল। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। আপনি যখন সাফল্যের চূড়ায় থাকেন তখন বাতাসও আপনার পক্ষে বয়, কিন্তু সময় যখন প্রতিকূলে যায় তখন আপনার সবচেয়ে শক্ত খুঁটিটাও আলগা হতে শুরু করে। আহসানের সাথেও ঠিক তাই ঘটল। যে সুদের কারবার আর অন্যায্য ব্যবসার উপর ভিত্তি করে তিনি প্রাসাদ গড়েছিলেন, তাতে হঠাৎ করেই মরচে ধরতে শুরু করল। শেয়ার বাজারের ধস আর বড় একটি ইনভেস্টমেন্ট ডুবে যাওয়ায় এক রাতেই আহসানের কয়েক কোটি টাকা লোকসান হয়ে গেল। তিনি ভেবেছিলেন সামলে নেবেন, কিন্তু এবারের আঘাত ছিল তার কল্পনার বাইরে। এরপর শুরু হলো দুঃস্বপ্নের মতো এক সময়। একদিন সকালে আহসানের দরজায় কড়া নাড়ল ব্যাংকের নোটিশ। ঋণের কিস্তি শোধ করতে না পারায় তার বিলাসবহুল গাড়ি, অফিস এবং যে বাড়িটিতে তিনি দম্ভ করে বাস করতেন, সবই আজ হুমকির মুখে। যে হাতের আঙুলের ইশারায় একদিন শহর কাঁপত, সেই হাত আজ থরথর করে কাঁপছে একটি সাধারণ কাগজের টুকরো দেখে। দম্ভের সেই শিখর থেকে আহসান আজ এক গভীর গর্তে পড়ে যাচ্ছেন, যেখানে উদ্ধারের কোনো পথ নেই। টাকা যখন থাকে তখন ছায়ার চেয়েও বেশি মানুষ পাশে থাকে, কিন্তু পকেট শূন্য হলে ছায়াও শরীর ছেড়ে পালিয়ে যায়। আহসান একে একে তার সেই তথাকথিত ঘনিষ্ঠ বন্ধুদের ফোন দিতে লাগলেন, যারা একদিন তার টাকায় দামি মদ আর বিলাসিতায় মত্ত থাকত, আজ তারা আহসানের পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করছে। কেউ ফোন ধরে ব্যস্ততা দেখাচ্ছে,
কেউ বা সরাসরি ব্লক করে দিচ্ছে। আহসান বুঝতে পারলেন তিনি আসলে কোনোদিন মানুষ অর্জন করেননি, তিনি শুধু স্বার্থপর কিছু শরীরকে পাশে রেখেছিলেন। শূন্যতা, এক বিশাল শূন্যতা গ্রাস করল আহসানকে। যে অফিসে তিনি দম্ভভরে কর্মচারীদের অপমান করতেন, আজ সেই অফিসটাই তাকে গিলে খেতে আসছে। তিনি বুঝতে পারলেন তার দম্ভের দেওয়ালটি বালির বাঁধের চেয়েও দুর্বল ছিল। আল্লাহ যখন কারো থেকে দয়া তুলে নেন, তখন সারা পৃথিবী তাকে ত্যাগ করে। আহসান এখন এক নিঃস্ব রাজা, যার রাজত্ব হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু হাহাকার। আহসানের আজ কোনো গাড়ি নেই, কোনো দেহরক্ষী নেই, রাজপথের ধুলোবালি আজ তার চিরচেনা সঙ্গী। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আজ একটি সাধারণ রিকশায় চড়ে বাড়ি ফিরছেন, যে বাড়িটিও আর কয়েকদিন পর তার থাকবে না। তার হাতে ছিল শেষ স্মৃতি হিসেবে একটি দামি ঘড়ি, যা বিক্রি করলে হয়তো আরও কয়েকটা দিন চলা যেত। কিন্তু অবসাদ আর দুশ্চিন্তায় আহসান এতটাই আচ্ছন্ন ছিলেন যে রিকশা থেকে নামার সময় তার সেই শেষ সম্বলটুকু রিকশার সিটেই ফেলে এলেন। তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি ঠিক এই মুহূর্তেই শুরু হতে যাচ্ছে। রিকশা চালক আব্দুল করিম মিয়ার জীবনটা দারিদ্র্যের সাথে লড়াই করতে করতেই কেটেছে। ঘরে অসুস্থ স্ত্রী আর ছোট ছোট 3টে বাচ্চা। রিকশার সিটে পড়ে থাকা ওই ঘড়িটি বিক্রি করলে হয়তো তার পুরো বছরের অভাব দূর হয়ে যেত। এক মুহূর্তের জন্য শয়তান হয়তো তাকে প্ররোচিত করেছিল, কিন্তু পরক্ষণেই তার মনে ভেসে উঠল সেই মহান সত্তার কথা, যিনি সবকিছু দেখছেন। তিনি বিড়বিড় করে বললেন, না, এটা আমার রিজিক না। অন্য কারো আমানত নিয়ে আমি আমার সন্তানদের পেটে আগুন দিতে পারবো না। তিনি ঠিক করলেন যে করেই হোক এই আমানত তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। আহসান যখন নিচে নেমে এলেন, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই শহরে এমন মানুষও আছে। যে যুগে ভাই ভাইয়ের সম্পদ কেড়ে নেয়, সেখানেই জীর্ণ শীর্ণ রিকশাচালক তার লক্ষ টাকার ঘড়ি আর মানিব্যাগ ফেরত দিতে এসেছে। রিকশাচালকের দুচোখে কোনো লোভ নেই, বরং তার মুখে ছিল এক প্রশান্তির হাসি। তিনি বললেন, বাবা, আপনি হয়তো ভুলে এগুলো রিকশায় ফেলে গিয়েছিলেন। অনেক কষ্টে আপনার বাড়িটা চিনলাম। এই নিন আপনার জিনিস, আমি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। আহসানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তিনি তাকিয়ে রইলেন সেই মানুষটার দিকে, যার শরীরের কাপড় শতচ্ছিন্ন হলেও যার বিবেক হীরের চেয়েও দামি। আহসান স্তব্ধ হয়ে গেলেন। তার হাতে থাকা এই ঘড়িটির দাম দিয়ে হয়তো ওই রিকশাচালকের পুরো জীবনের অভাব মিটে যেত। তবুও লোকটা একটি টাকাও ছোঁয়নি। আহসান আজ নিজের ভেতরটা দেখতে পেলেন, যেখানে শুধু ছিল ঘৃণা, সুদ আর অহংকার। তিনি ভাবতেন তিনিই দাতা, অথচ আজ তিনি একজন রিকশা চালকের সততার কাছে ঋণী হয়ে গেলেন। তার চারপাশের আলিশান আসবাবপত্রগুলো আজ তাকে ধিক্কার দিচ্ছে। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়। আহসান বুঝতে পারলেন এতদিন তিনি নিজেকে বড় ভেবে যে গুনাহ করেছেন, তার ক্ষমা কোথায় পাবেন। বহু বছর পর আহসান মসজিদের চৌকাঠে পা রাখলেন। যে কপাল সিজদা দিতে ভুলে গিয়েছিল, সেই কপালে আজ বিন্দু বিন্দু ঘাম। নামাজের সিজদায় গিয়ে তিনি আর মাথা তুলতে পারলেন না। তার শক্ত পাথর হয়ে যাওয়া হৃদয়টা আজ গলে জল হয়ে গেছে। তিনি ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। দুনিয়ার সব ঐশ্বর্য যার কাছে ছিল, আজ সে এক নিঃস্ব ভিখারির মতো তার রবের কাছে লুটিয়ে পড়েছে। তার কান্না কেবল পরাজয়ের নয়, এই কান্না ছিল অন্ধকার থেকে আলোয় ফেরার। হে আরশের মালিক, আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম ক্ষমতা আর অর্থই শেষ কথা। আমি কত মানুষের মনে কষ্ট দিয়েছি, কত কর্মচারীর হক নষ্ট করেছি। হে আল্লাহ, আপনি তো গাফুরুর রহিম। আপনি কি এই গুনাহগারকে ক্ষমা করবেন? আজ থেকে আমি আমার জীবন আপনার পথে উৎসর্গ করতে চাই। আমার সব দম্ভ আপনি কেড়ে নিয়েছেন, কিন্তু বিনিময়ে আমাকে একটু ঈমানের স্বাদ দিন। আমাকে সেই শক্তি দিন যেন আমি যাদের হক নষ্ট করেছি তাদের পাওনা ফিরিয়ে দিতে পারি। তওবা মানে শুধু চোখের পানি ফেলা নয়, তওবা মানে হলো নিজেকে পুরোপুরি বদলে ফেলা। আহসান বুঝতে পারলেন তার এই বিলাসিতা আর প্রাচুর্য গড়ে উঠেছে মানুষের চোখের পানির ওপর। তিনি সিদ্ধান্ত নিলেন তার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে তিনি যাদের হক নষ্ট করেছেন তাদের পাওনা ফিরিয়ে দেবেন।
যে মানুষটা একদিন 1000 কোটি টাকার স্বপ্ন দেখতেন, আজ তিনি তার শেষ সম্পত্তিটুকু বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করছেন না, কারণ তিনি জানেন কবরে কোনো ব্যাংক ব্যালেন্স যাবে না, যাবে শুধু নেক আমল। আহসান আজ সেই রহমত চাচার দরজায় দাঁড়িয়ে, যাকে তিনি একদিন কুকুর বেড়ালের মতো অফিস থেকে বের করে দিয়েছিলেন। রহমত চাচা অবাক হয়ে তাকিয়ে আছেন তার প্রাক্তন মালিকের দিকে। আহসান সাহেবের চোখে আজ দম্ভ নেই, আছে অনুশোচনা। তিনি রহমত চাচার হাত জড়িয়ে ধরে বললেন, চাচা, আমি আপনার সাথে অন্যায় করেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে মাফ না করলে আমি পরপারে শান্তিতে থাকতে পারবো না। রহমত চাচার চোখ ভিজে উঠল। তিনি দেখলেন টাকার চেয়েও শক্তিশালী একটি জিনিস মানুষের আছে, আর তা হল ক্ষমা। সুদের সেই বিশাল ব্যবসা বন্ধ করে আহসান এখন একটি ছোট হালাল ব্যবসা শুরু করেছেন। আয় হয়তো খুব সামান্য, কিন্তু সেই সামান্য উপার্জনের খাবারে আজ তিনি এমন এক স্বাদ পাচ্ছেন যা আগে দামি রেস্টুরেন্টের খাবারেও পাননি। হারাম টাকার বিরিয়ানি তাকে যে শান্তি দেয়নি, হালাল রুটির টুকরো আজ তাকে সেই প্রশান্তি দিচ্ছে। তিনি এখন আর বড়লোক হওয়ার ইঁদুর দৌড়ে নেই, তিনি এখন আল্লাহর সন্তুষ্টির খোঁজে একজন যাত্রী। আহসান ভোলেননি সেই রিকশা চালককে, যিনি তাকে অন্ধকার কেটে টেনে তুলেছিলেন। তিনি আব্দুল করিম মিয়ার জন্য একটি ছোট ব্যবসার ব্যবস্থা করে দিলেন। আহসান বুঝতে পারলেন সত্যিকারের ধনকুবের সেই নয় যার আলমারি ঠাসা টাকা আছে, বরং সেই যার অন্তরটা আল্লাহর ভয়ে পূর্ণ। মানুষের সেবা আর হালাল পথেই যে জীবনের প্রকৃত সার্থকতা, আহসান আজ তার জীবন্ত প্রমাণ। আহসানের জীবন থেকে আজ জৌলুস হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তার বদলে তিনি পেয়েছেন হৃদয়ের সেই প্রশান্তি যা কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা সম্ভব নয়। তিনি এখন আর সেই দামি ঘড়িটির দিকে তাকিয়ে সময়ের হিসাব করেন না, বরং প্রতিটি নিঃশ্বাসে তার রবের জিকির করেন। তিনি বুঝতে পেরেছেন এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এখানে আমরা কেউ কিছু নিতে আসিনি, বরং কিছু দিতে এসেছি। আজ তার কাছে অর্থ কম, কিন্তু মানুষের দোয়া আর আল্লাহর রহমত আছে পাহাড় সমান। বন্ধুরা, আহসানের গল্পটা শুধু একজনের গল্প নয়, এটা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। আমরাও কি আমাদের জীবনে কোনো না কোনোভাবে অহংকারে মত্ত নই? আমরাও কি অজান্তেই মানুষের হক নষ্ট করছি না? মনে রাখবেন, মৃত্যু আমাদের খুব কাছে। যেদিন মালাকুল মাউত আমাদের সামনে দাঁড়াবেন, সেদিন আমাদের টাকা, পদবি বা ক্ষমতা কোনো কিছুই আমাদের বাঁচাতে পারবে না। সেদিন কাজে আসবে শুধু আমাদের কালবে সালিম বা একটি পবিত্র হৃদয় এবং আমাদের নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে এক কণা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটি সহিহ মুসলিমে এসেছে। তাই সময় থাকতে ফিরে আসুন। যদি কারো হক নষ্ট করে থাকেন, তবে ক্ষমা চেয়ে নিন। আল্লাহর দরজা সব সময় খোলা আছে। হয়তো আজকের এই গল্পটি আপনার জীবন বদলে দেওয়ার শেষ সুযোগ। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার মুক্ত রাখুন এবং আমাদের তওবা কবুল করুন। আমিন।